আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে যে কিভাবে এরকম ভাবে কেজি লিখব। ধরুন আমি এখানে লিখব 20 রয়েছে, আমি যদি এখানে 30 লিখি তাহলে অটোমেটিক 30 কেজি লেখা চলে আসবে এখানে। তো এই কাজটা কিভাবে করতে হয় এবং কিভাবে এই কেজিগুলো যদি আমি এখানে সাম করি, আমি যদি একটু আপনাদেরকে দেখাই। দেখুন আমি যখন সাম করতে যাচ্ছি তখন কিন্তু এখানে সাম হচ্ছে না। তো এই যোগগুলো কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি দেখাবো এবং কেজি, পিস, টাকা এগুলো কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আমি এখানে দেখাবো। তো প্রথমেই আমি এটা কেটে দেব, কেটে দিয়ে আমি এটা লেখাটা যদি আমি দেখাই, প্রথমে আপনারা এরকমভাবে সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পর মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এই যে এখানে দেখুন যে ফরম্যাট সেলস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে কাস্টমস, এই কাস্টমসে আমরা চলে আসব। আসার পর এখানে জেনারেল রয়েছে, এখানে আমরা একটা স্পেস দেব। তারপর আমরা দিব ডাবল ইনভার্টেড কমা দিয়ে, আপনারা এখানে যদি কেজি লিখতে চান তাহলে আপনি এখানে শুধু লিখবেন বড় হাতের, আমি দিব বড় হাতের কে এবং ছোট হাতের জি দিব। আপনি ইচ্ছে করলে বড় হাতের ছোট হাতের আপনি যেটা দেন সেটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিবেন। তারপর আমি এখানে বড় হাতের কে এবং ছোট হাতের জি লিখে আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে ওকে করে দিয়েছি। এখন আমি যদি এখানে লিখি 10, তখন দেখুন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু আমার আর কেজি লিখতে বারবার কেজি লেখার আমার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিকই এখানে কিন্তু কেজি লেখাটা চলে আসছে। এখন আপনি যদি বলেন যে না আমি এরকম পিস লিখতে চাই, সিস্টেম একটাই, এটা সম্পূর্ণটা সিলেকশন করবেন মাউসের রাইট বাটনে। এখানে এই যে এখানে দেখবেন যে ফরম্যাট সেল, অথবা আপনি এই যে হোম মেনুতে এসে আপনি এই যে এখানে এসে এই জায়গার মাঝে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর এই যে কাস্টমসে এসে আপনি এখানে এই জেনারেলের জায়গায় এটা লিখবেন। আমি কেজির পরিবর্তে আমি এখানে লিখব টাকা, টি কে লিখে এই যে দেখুন প্রথমে জেনারেলে এখানে একটা স্পেস, তারপর ডাবল ইনভার্টেড কমা, তারপর টি কে, তারপরে ডাবল ইনভার্টেড কমা, তারপর আমি ওকে করে দেব। এখন দেখুন অটোমেটিক টাকা এখানে চলে আসছে। এখন আমি যদি এরকমভাবে লিখি, আমি যাই লিখি না কেন এরকমভাবে আসবে। একদম সেম ফর্মুলাতে আপনি টাকা, পিস, অথবা আপনি যেই সংখ্যাটাই আপনি এখানে টেক্সটটাই আপনি লিখে দিবেন সেটাই সংখ্যার সাথে এরকমভাবে আসবে। তো এখানে দেখুন আমি এই যে লেখাটা লিখেছি এখানে মাঝখানে 10, তারপর একটা স্পেস রয়েছে। এই স্পেসটা কেন আসছে? আর এই স্পেসটা যদি আপনি না দিতে চান, এখানে আমরা যে ফরম্যাট সেলে এসে আমরা এই যে জেনারেলের এখানে যদি আমরা স্পেসটা যদি উঠিয়ে দিই, তখন দেখবেন যে এটা আমরা এই যে স্পেসটা চলে গিয়েছে। আপনি যদি চান যে আমি এখানে একটা স্পেস দিব, তো আবার এই যে ফরম্যাট সেলসে এসে এখানে আপনি জেনারেলের পরে ডাবল ইনভার্ট এবং জেনারেলের মাঝখানে একটা স্পেস দিবেন, দুইটা প্রয়োজন হলে দুটো দিবেন। আপনি এখানে দেখবেন এই যে এখানে কিন্তু শো করে দেখবে যে স্যাম্পলের নিচে কি আসবে। আপনি এখানে যেই চিহ্নটা দেখতে পারবেন, যেগুলো দেখতে পারবেন যতটুকু ফাঁকা এতটুকুই এই যে স্যাম্পলের নিচে যেরকম থাকবে সেইভাবেই আপনি এটা করতে পারেন। আচ্ছা, তো আমি একটা স্পেস দিয়ে এটা আমি রেখে দিলাম। এখন এটা সাম করব কিভাবে? আমরা এখানে সমান সমান দেব, দেওয়ার পর এখানে লিখব সাম, লিখার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এখানে লিখব সাবস্টিটিউট। এই যে দেখুন সাবস্টিটিউট লিখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, আবার দেওয়ার পর এখানে বলছে টেক্স, ওল্ড টেক্স। ওল্ড টেক্সটা কি? ওল্ড টেক্স হচ্ছে যে কেজি, এটাকে বলা হচ্ছে কি ওল্ড টেক্স। তো ওল্ড টেক্সটা আমরা পরে দিব। তো এখানে আমরা সাবস্টিটিউট দিয়ে আমরা যেই পর্যন্ত আমরা সাম করতে চাই সম্পূর্ণটা এরকমভাবে আমরা সিলেকশন এভাবে করে নেব। এইভাবে করে নেওয়ার পর আমরা এখানে ক্ষমা দিব। এই যে দেখুন ক্ষমা দিলাম। এখন কিন্তু এই যে ওল্ড টেক্স এই লেখাটা লিখে দিতে। ওল্ড টেক্সটা কি? ওল্ড টেক্সটা হচ্ছে এই যে কেজি। তো আমরা এখানে প্রথমে ডাবল ইনভার্টেড কমা দিব, তারপরে এখানে লিখব বড় হাতে, এখানে বড় হাতে ছোট হাতে যেইভাবে লেখা থাকবে, বড় হাতের লেখা থাকলে আপনি ঠিক বড় হাতেরই দিবেন, যদি ছোট হাতের লেখা থাকে ছোট হাতের দিবেন। তো আমার এখানে রয়েছে বড় হাতের কে, ছোট হাতের জি। আমি বড় হাতের কে এবং ছোট হাতের জি দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখানে একটা ক্ষমা দেব। ক্ষমা দেওয়ার পর আবার আমার এখানে এই যে দেখুন বলছে কি নিউ টেক্স। তো আবার নিউ টেক্সটটা কি ডাবল ইনভার্টেড কমা আবার দেব। এই যে দেখুন দুইবার ডাবল ইনভার্টেড কমা করে এভাবে দিয়েছি। তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমরা একটা প্লাস চিহ্ন দেব, দিয়ে এখানে 0 দেব। 0 দিয়ে আবার ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে
কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে আমরা এখানে ইন্টারে ক্লিক করব। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে চেপে কিবোর্ডে ইন্টারে ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে দেখুন সাম হয়ে গিয়েছে। এই যে টাকা পিস এইগুলো কিন্তু একই সিস্টেমে। আমরা এখানে লিখব সমান সমান, তারপরে এখানে আমরা লিখব সাম, লিখে এখানে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর সাবস্টিটিউট লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা এই সম্পূর্ণটা এরকমভাবে সিলেকশন করে দেব, তারপর কমা দিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমা দেব, তারপর এখানে কি আছে বড় হাতের পি ছোট হাতের সিএস, বড় হাতের পি ছোট হাতের কি আছে সিএস লিখে আবার ডাবল ইনভার্টেড কমা কমা আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে প্লাস দিয়ে 0 দেব। 0 দেওয়ার পর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট, এখানে লাস্ট ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই দিতে হবে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন অটোমেটিক চলে আসছে। এখন আপনি যদি এখানে কোনো পিস বাড়ান কমান তাহলে কিন্তু আপনার এটা অটোমেটিকই সাম হয়ে যাবে। আপনি ভাবছেন যে না এখানে 30 করে দেবেন, সেটাও আপনি পারবেন। যদি মনে করেন যে আপনি এখানে 5 পিস দিবেন, সেটাও আপনি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। এই বিষয়ে আরও অনেক ভিডিও এই পুতুল টিচ এবং পুতুল আলতা ফেসবুক পেজে রয়েছে এবং পুতুল টিচ এই ইউটিউব চ্যানেলে রয়েছে। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।